নমস্কার, অ্যাস্ট্রোইজডমে স্বাগতম। প্রিয় দর্শক, কুম্ভ রাশির ২২ থেকে ২৮ জুন প্রেম ও বিবাহিত জীবনে কি মোড় আসছে, আজ সেই রহস্যময় ইঙ্গিতগুলো সামনে আসছে। সম্পর্কের ভেতরে টান, আস্থা আর বাস্তব সিদ্ধান্তের সময় এখন খুবই গুরুত্বপূর্ণ। মনোযোগ দিয়ে শুনুন, চলুন বিস্তারিত দেখে নিই। এই সপ্তাহে কুম্ভ রাশির প্রেম জীবনে সবচেয়ে বড় বিষয় হবে মানসিক চাপ আর শারীরিক অবস্থার পারস্পরিক প্রভাব। সপ্তম ভাবের কেতু ইঙ্গিত দিচ্ছে শরীর একটু দুর্বল লাগলে তার ছাপ আপনার আচরণে, কথায় আর সম্পর্কের ভঙ্গিতে পড়তে পারে। তাই সামান্য অস্থিরতাকেও অবহেলা করবেন না। প্রেমে থাকা কুম্ভদের জন্য এটি এমন এক সময় যখন সঙ্গীর কাছ থেকে একটু বেশি বোঝাপড়া দরকার হবে। আপনি হয়তো বাইরে থেকে স্বাভাবিক, কিন্তু ভেতরে ভেতরে ক্লান্ত বোধ করতে পারেন। সেই ক্লান্তি যদি কথাবার্তায় আসে তাহলে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তাই তাড়াহুড়া করে উত্তর দেবেন না আর নিজের কষ্ট সঙ্গীর ওপর চাপিয়ে দেবেন না। বিবাহিত জীবনে এটা আরো গুরুত্বপূর্ণ। সঙ্গী হয়তো বুঝবে এবং বুঝতে চাইবে আপনি এত চুপচাপ কেন। তখন খোলাখুলি বলাই ভালো যে আপনি একটু মানসিক শান্তি খুঁজছেন। আর এই সপ্তাহে ভয় পেলে সরে না গিয়ে সাহসের সঙ্গে পরিস্থিতি সামলানো দরকার। কারণ অযথা দুশ্চিন্তা শুধু শরীর নয়, সম্পর্কের উষ্ণতাও কমিয়ে দেয়। যদি কোনো কাজের চাপ থাকে সেটি ঘরে এনে ফেলবেন না। আর সম্পর্ককে বিশ্রামের জায়গা হিসেবে ব্যবহার করুন। ছোট যত্ন, একটু নরম কথা আর প্রয়োজন হলে বিরতি নেওয়া, এই তিনটি জিনিস এই সপ্তাহে আপনার প্রেম ও দাম্পত্যকে স্থির রাখবে। যারা নতুন সম্পর্কে আছেন তারা সঙ্গীর প্রতি অতিরিক্ত প্রত্যাশা না রেখে বাস্তবভাবে এগোলে ভালো করবেন। আর যারা দীর্ঘদিন একসঙ্গে আছেন তাদের জন্য সময়টা হচ্ছে একে অপরের দুর্বলতা বুঝে নেওয়া। আর এই বোঝাপড়াই সম্পর্কের ভিতকে আরো মজবুত করবে, যদি আপনি ধৈর্য ধরে পরিস্থিতি সামলাতে পারেন। এই সপ্তাহে কুম্ভ রাশির আর্থিক অবস্থা আম, একটি ইতিবাচক মোড় আসার সম্ভাবনা আছে। ষষ্ঠ ভাবের বৃহস্পতির প্রভাবে হঠাৎ আর্থিক লাভ হতে পারে, আর সেই লাভ আপনাকে কিছুটা স্বস্তি দেবে। আর এই অর্থনৈতিক স্বস্তি প্রেম ও বিবাহিত জীবনে সরাসরি প্রভাব ফেলবে, কারণ চাপ কমলে মানুষ বেশি নরমভাবে কথা বলতে পারে। আপনি হয়তো পরিবারের কোনো সদস্যকে আর্থিক সাহায্য করার কথাও ভাবতে পারেন। এটি সম্পর্কের দিক থেকে ইতিবাচক, কারণ দায়িত্বশীল আচরণ সবার কাছে আপনার গ্রহণযোগ্যতাও বাড়বে। তবে এই সময়ে খরচ আর আবেগকে একসঙ্গে মেশাবেন না। হঠাৎ পাওয়া টাকা মানে সব সমস্যা মিটে গেছে এমন নয়। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে একটু হিসাব রাখুন। প্রেমের সম্পর্কে থাকা কুম্ভরা সঙ্গীর সঙ্গে অর্থ বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে পারেন। সেই আলোচনায় স্বচ্ছতা খুব জরুরি, কারণ যদি একজন কিছু লুকিয়ে রাখে তাহলে সন্দেহ জন্মায়। বিবাহিত জীবনে আর্থিক বিষয়ে একসঙ্গে সিদ্ধান্ত নেওয়া হলে আস্থা বাড়ে আর ঝগড়া কমে। আর এই সপ্তাহে আপনার দৃষ্টিভঙ্গি কিছুটা শক্ত হতে পারে, বিশেষ করে পরিবার বা বন্ধুদের সামনে। নিজের মতো অন্যদের ওপর চাপিয়ে দেবেন না। নিজের মতামত চাপিয়ে দেবেন না। কুম্ভ রাশি স্বাভাবিকভাবেই স্বাধীনচেতা, কিন্তু স্বাধীনতা আর জেদ এক জিনিস নয়। আপনি যদি কারোর কথা শুনতে না চান তাহলে সেও দূরে সরে যেতে পারে। সুতরাং কথা বলুন, কিন্তু শোনার জায়গাটাও রাখুন। হঠাৎ পাওয়া অর্থ, পরিবারের প্রয়োজন আর প্রেমের দায়িত্ব সবকিছু সামলাতে গেলে সবচেয়ে জরুরি হবে শান্ত মাথা। সেই শান্তি থাকলেই সম্পর্কের মধ্যে নিরাপত্তা তৈরি হবে, আর সঙ্গীও আপনাকে আরো ভরসার চোখে দেখবে। এই সপ্তাহে কুম্ভ রাশির প্রেম, বিবাহিত জীবন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে যোগাযোগ। আপনি হয়তো ভেতরে ভেতরে অনেক কিছু ভাবছেন, কিন্তু তা যদি স্পষ্টভাবে প্রকাশ না করেন তাহলে সঙ্গী আপনার নীরবতাকে ভুল বুঝতে পারে। ষষ্ঠম ভাবের কেতু অনেক সময় সম্পর্কের মধ্যে এক ধরনের দূরত্বের আবহ তৈরি করে, যেখানে মানুষ একে অপরকে কাছাকাছি থেকেও পুরোপুরি বুঝতে পারে না। তাই এই সপ্তাহে অনুমানের উপরে ভরসা না করে কথার উপরে ভরসা রাখুন। প্রেমের ক্ষেত্রে যদি আকর্ষণ থাকে সেটাকে আরো গভীর করতে হলে সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দিতে হবে। কুম্ভ রাশির মানুষ যুক্তি দিতে ভাবতে ভালোবাসে, কিন্তু সম্পর্ক কেবল যুক্তির উপর চলে না, সেখানে আবেগ, নিরাপত্তা আর বিশ্বাসও লাগে। বিবাহিত জীবনে ছোট ভুল বোঝাবুঝি তৈরি হলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দিয়ে একটু সময় নিন। আর অনেক সময় সঙ্গী আপনার বিরোধিতা করছে না, শুধু নিজের অবস্থান বোঝাতে চাইছে। যদি আপনি সেই জায়গাটাকে সম্মান দেন তাহলে সমস্যার সমাধান সহজ হবে। স্বাস্থ্যগত অস্বস্তি থাকলে তা মনকে দুর্বল করতে পারে, আর দুর্বল মন সম্পর্কেও ছায়া
ছায়া ফেলে। তাই নিজের যত্ন নিন, ভালো খাবার, পর্যাপ্ত বিশ্রাম আর মানসিক শান্তিকে গুরুত্ব দিন। এই সপ্তাহে কর্মক্ষেত্রেও উন্নতির ইঙ্গিত আছে, আর সেটা প্রেমের মেজাজেও প্রভাব ফেলবে। কাজের প্রশংসা পেলে আত্মবিশ্বাস বাড়বে, আর সেই আত্মবিশ্বাস সম্পর্ককে আরো স্থির করে তুলবে। তবে খুব বেশি নিজের মতো আই মিন নিজের মত চাপিয়ে দেবেন না। বন্ধু-বান্ধব বা আত্মীয়দের সঙ্গে কথাবার্তায় নম্র থাকলে আপনার ভাবমূর্তি ভালো থাকবে। সম্পর্কের ভেতরেও নমনীয়তা রাখলে ভালোবাসা আরো গভীর হবে। এই সপ্তাহে কুম্ভ রাশির জন্য কর্মক্ষেত্রের সাফল্য মানসিকভাবে খুব বড় ভূমিকা রাখবে। সহকর্মীরা আপনার কাজে উন্নতি লক্ষ্য করবে, আর আপনার পরামর্শেও মূল্য বাড়বে। এমনকি বস বা ঊর্ধ্বতন কেউ হয়তো সরাসরি প্রশংসা না করলেও অন্যদের সামনে আপনাকে ভালো উদাহরণ হিসেবে তুলে ধরতে পারে। এই স্বীকৃতি আপনার ভেতরের আত্মবিশ্বাস বাড়াবে, আর তার প্রভাব পড়বে সম্পর্কেও। যখন একজন মানুষ কাজে স্বস্তি পায়, তখন সে ঘরে গিয়ে কম বিরক্ত হয়, কম কটাক্ষ করে, আর সঙ্গীর সঙ্গে বেশি নরমভাবে কথা বলে। প্রেমের সম্পর্কে থাকা কুম্ভদের জন্য এটা খুবই ভালো সময়। যদি নিজের যদি আগে কিছুটা দূরে সরে থাকে, এখন আবার মন খুলে কথা বলার সুযোগ আছে। তবে মনে রাখবেন, সাফল্য পেয়ে অহংকার করবেন না, কারণ অহংকার কখনো কখনো সম্পর্কের উষ্ণতা কমিয়ে দেয়। বিবাহিত জীবনে সঙ্গী আপনার পরিবর্তন লক্ষ্য করতে পারে। আপনি যদি বেশি আত্মকেন্দ্রিক না হয়ে তার কথাও গুরুত্ব দেন, তাহলে দাম্পত্য আরো সুন্দর হবে। এই সপ্তাহে স্বাস্থ্যগত কিছু অস্বস্তি কাজে গতি কমাতে পারে, তাই শরীরের সংকেত উপেক্ষা না করে বিশ্রাম নিন। খুব বেশি চাপ নিলে সম্পর্কেও অস্থিরতা আসতে পারে। তৃতীয় ব্যক্তির কথায় প্রভাবিত হওয়া এড়িয়ে চলুন, বিশেষ করে বন্ধু বা আত্মীয়দের মতামতকে সবসময় শেষ কথা ভাববেন না। যারা উচ্চশিক্ষায় আছেন তাদের জন্য এই সময়টি বিশেষ শুরু শুভ, আর নতুন বিষয়ে সহজে বুঝতে পারবেন, সিদ্ধান্ত নিতে পারবেন স্পষ্টভাবে, আর ভবিষ্যৎ নিয়েও পরিষ্কার ভাবতে পারবেন। এই মানসিক স্থিরতা প্রেম আর সংসারের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে, কারণ নিজের পথ যখন পরিষ্কার হয়, তখন সম্পর্কও কম জটিল লাগে। সপ্তাহের শেষ দিকে কুম্ভ রাশির প্রেম ও বিবাহিত জীবনে একটি গভীর শিক্ষা সামনে আসবে। সবসময় নিজের মতটাই সঠিক নয়। আপনি হয়তো অনেক বিষয়ে দৃঢ় অবস্থান নেন, কিন্তু এই সপ্তাহে যদি একটু নরম হন, তাহলে সম্পর্কের ভেতর অপ্রয়োজনীয় চাপ কমবে। সঙ্গী বা জীবনসঙ্গী আপনার কাছ থেকে বোঝাপড়া চাইতে নিয়ন্ত্রণ নয়, আর তাই আপনার দৃষ্টিভঙ্গি যদি খুব কঠিন হয়, সেটাকে একটু ঢিল দিন। আর এই সপ্তাহে যে আর্থিক স্বস্তি আসতে পারে, তা পরিবারের ভেতরে কিছু দায়িত্ব ভাগ করে নেওয়ার সুযোগও এনে দেবে। তাতে সম্পর্ক আরো ভারসাম্যপূর্ণ হবে। প্রেমে থাকলে সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ নিয়ে খোলামেলা কথা বলুন। কোথাও একমত, কোথাও ভিন্ন, এগুলো স্পষ্ট হলে ভুল ধারণা কমবে। আর বিবাহিত জীবনে পারস্পরিক সম্মান এই সপ্তাহের মূল চাবিকাঠি। একে অপরের সময়, কাজ আর বিশ্রামকে সম্মান করলে কাছাকাছি থাকা সহজ হবে। আপনি যদি অতিরিক্ত দুশ্চিন্তা না করেন, তাহলে এই সময়ে শুভ প্রভাব আরো ভালোভাবে কাজে লাগবে। বিশেষ করে কর্মক্ষেত্রে পাওয়া প্রশংসা আপনার মানসিক শক্তি বাড়াবে, আর সেই শক্তি ঘরেও শান্তি আনবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এটা একটি বাস্তববাদী সপ্তাহ, যেখানে আবেগ আছে, কিন্তু আবেগকে সামলে চলার ক্ষমতাও দরকার। সঙ্গীকে বোঝার চেষ্টা করুন, নিজের শরীরের যত্ন নিন, আর প্রয়োজন হলে একটু বিরতি নিন। এই ছোট ছোট অভ্যাসই প্রেম, বিশ্বাস আর দাম্পত্যকে টিকিয়ে রাখবে। তো আজকের কুম্ভ রাশির বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল আইকনটি চাপতে ভুলবেন না। অ্যাস্ট্রোইজডমে আমরা আনি বাস্তব, গভীর আর বিশ্বাসযোগ্য জ্যোতিষ বিশ্লেষণ। আগামী সপ্তাহের নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রোইজডমের সঙ্গেই থাকুন।